তো আজকের ভিডিওতে আমরা দেখব পাইথনের ল্যামডা। তো ল্যামডা হচ্ছে আমাদের পাইথনের একটা ফাংশন, তাকে আমরা বলি অ্যানোনিমাস ফাংশন, মানে যে ফাংশনের কোনো নাম হয় না। তো সেটা কি করে করছি তোমরা দেখো। তো আমি উপরে এখানে লিখে দিচ্ছি পাইথন ল্যামডা ফাংশন। তো নিচে আমি যাব এখানে। তো এখানে আমি ল্যামডা ফাংশনকে ক্রিয়েট করছি। তো আমাকে লিখতে হবে ল্যামডার পরে আমাদের এখানে প্যারামিটার দিতে হয়। তো যে কোনো ফাংশানে, সেটা ফাংশানের নাম থাক কিংবা অ্যানোনিমাস থাক, তো সেটা আমাদের প্যারামিটার কিছু রিসিভ করে। তো প্যারামিটার আমি দিয়ে দিচ্ছি এ। তো এরপরে আমি কি করব, এখানে আমি কোলন দিব। তো কোলন দেওয়ার পরে আমরা এখানে আমাদের স্টেটমেন্ট লিখতে পারি। আমি এখানে লিখছি এ প্লাস 50। তো এটা আমি লিখে দিয়েছি। তো এই যে ল্যামডা ফাংশনকে, এটাকে আমরা অ্যাক্সেস করব কিভাবে, কারণ এর তো কোনো নাম নেই, আমরা একে তো ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারি না। তো একে অ্যাক্সেস করতে হলে আমাদেরকে একটা ভেরিয়েবলের ভিতরে এটাকে স্টোর করে দিতে হবে, আর ভেরিয়েবলের নামটাই হয়ে যাবে আমাদের ফাংশনের নেম। তো আমি এখানে লিখে নিচ্ছি মাই ফান ইজুয়াল টু আমি দিব। তো এই যে মাই ফানটা এখন আমাদের ফাংশন হয়ে গেছে। তো প্রিন্ট করে দেখাচ্ছি তোমাদের। আমি লিখছি প্রিন্ট, আর এর ভিতরে আমি ফাংশনটাকে প্রিন্ট করাবো। তো এখানে আমি লিখছি মাই ফান। তো এটা আমাদের একটা আর্গুমেন্ট এখানে রিসিভ করবে, কারণ আমরা এখানে একটা প্যারামিটার দিয়েছি একে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 10। তো 10 আমি দিয়ে দিয়েছি। তো এবার কন্ট্রোল এস করে সেভ করে তোমাদের দেখাচ্ছি। তো এবার যদি আমি এটাকে রান করাই, দেখতে পাচ্ছ এখানে 60 চলে এসছে। তো এখানে আমরা 10 দিয়েছি, 10 এখানে গেছে এই প্যারামিটারে, আর a প্লাস 10 হয়ে গেছে, মানে 50 প্লাস 10 হয়ে গেছে। তো 60 আমাদের কাছে চলে এসছে। তো ল্যামডা ফাংশনকে আমরা কখন ইউজ করব, আমরা তো এভাবে কখনো ইউজ করি না। তো আমরা নর্মাল ফাংশনের ভিতর যদি আরও কোনো ফাংশনকে আমরা রিটার্ন করাতে চাই, তো আমরা সেখানে ল্যামডা ফাংশনের ইউজ করি। তো সেটা আমি করে দেখাচ্ছি, দেখো। তো এটাকে এরই উপরে আমি করে দিচ্ছি। তো এখানে আমি লিখছি ডেফ, কারণ আমাদের নর্মাল ফাংশন বানাতে হলে ডেফ লিখতে হয়। তো আমি এখান থেকে মাই ফানটাকেই এখানে মানে এই মাই ফানটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে লিখছি মাই ফান। তারপরে আমাদের এখানে প্যারামিটার রিসিভ হবে। তো প্যারামিটার আমি লিখছি এ বি। তো এ বি দুটো প্যারামিটার আমি নিয়ে নিয়েছি। তো এরপরে আমরা এখানে কোলন দিতে পারি, আর কোলনের পরে আমরা এখানে লিখতে পারি কোড। তো আমি এখানে কি করছি, আমি এখানে একটা ফাংশনকে রিটার্ন করব। কোন ফাংশনকে রিটার্ন করব? ল্যামডা ফাংশনকে রিটার্ন করব। তো আমি এখানে লিখছি রিটার্ন। তারপরে আমি এটাকেই এখানে উপরে পেস্ট করে দিচ্ছি, কাট করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। আর এখানে আমি কি করছি, এটাকে আমি বের করে দিচ্ছি এখান থেকে, আর এখানে এর বদলে আমি এর যে প্যারামিটার এটা সি করে দিচ্ছি। তো এর প্যারামিটার আমি সি করে দিয়েছি। তো এখানে আমি কি করব, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি করে দিয়েছি। কারণ এই যে আমাদের ল্যামডা ফাংশনটা, মানে অ্যানোনিমাস ফাংশনটা, এটা তার যে পেরেন্ট যে ফাংশন আছে সেটার সমস্ত প্যারামিটারকে অ্যাক্সেস করতে পারে। তো এখানে আমি যাব। তো এখানে আমি করে দিচ্ছি 3 6। তো এভাবে যদি আমি দিই তবে কি হবে এটা দেখো। তো কন্ট্রোল এস করে যদি আমি সেভ করি আর এখানে রান করাই, তো এখানে এ কি করছে, এই যে আমাদের সামনের ফাংশনটা, এ আমাদের ল্যামডাকে রিটার্ন করছে। কারণ আমরা তো ল্যামডাকে কল করিনি, আমরা কল করেছি ফাংশনকে। তো ফাংশন যেটা রিটার্ন করছে সেটাই আমাদের এটা রিটার্ন হচ্ছে। তো আমরা যদি চাই যে ল্যামডাকে, আমরা ল্যামডার ভ্যালুটাকে পেতে, তো তখন আমি কি করবো, আরেকটা এখানে রাউন্ড বেসিস লাগাবো এর সঙ্গেই, যেখানে আমি দিব 5। তো এবার যদি আমি কন্ট্রোল এস করে সেভ করি আর এটা রান করাই, তো এখানে দেখতে পাচ্ছ 14 আসছে। তো এটাকে এভাবে অ্যাক্সেস করা ছাড়াও আমরা ভেরিয়েবলের ভিতর স্টোর করে অ্যাক্সেস করতে পারি। তো সেটা তোমরা অবশ্যই চেষ্টা করে দেখবে। তো এভাবেই শর্টকাট পদ্ধতিতে আমরা এভাবে দুটো ফাংশনকে, তিনটা যদি থাকতো তিনটা ফাংশনকেও আমরা এখানে অ্যাক্সেস করে নিতাম। তো এভাবেই আমাদের ল্যামডা ফাংশনটা ওয়ার্ক করে।
তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।